আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি পড়তেছে আর এখানে আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো আজকে কি রান্না করব সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আজকে দুপুরে রান্নার আয়োজনে থাকবে মসুর ডাল দিয়ে পাট শাক। তো এই রান্নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর এটা একটা আনকমন খাবার বলতে গেলে। তারপর রান্না করব হচ্ছে বাটা মাছ দিয়ে, ডাঁটা আলু দিয়ে আর করব করলা ভাজি। আর এখানে সবকিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি ভাতটা রান্না করে নিতেছি। প্রথমে এই ভাতের চাল ধুয়ে তারপর ভাত রান্না করে নিতেছি। আমি সবসময় চেষ্টা করি রান্নার শুরুতেই ভাতটা রান্না করে নেওয়ার। এতে কিন্তু আমার ঝামেলাটা কম মনে হয়। দেখা যাচ্ছে ভাত রান্না হয়ে গেলে আমার অর্ধেক টেনশন শেষ। যাই হোক ভাত রান্না করে তারপর ভাত ঠিকা দিয়ে দিছি। আর এখন এখানে আমি ডাল রান্না করে নিতেছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিতেছি। এটা হাত দিয়ে চটকিয়ে নিতে হয়। তো যেহেতু চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলাটাও গরম ছিল, তাই আমি এখানে একটা খুঁচুনির সাহায্যে ভালোভাবে এগুলো মিশিয়ে দিতেছি। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে কিন্তু আমি ডালের পরিমাপটা একটু বেশি নিছি। যদি পাট শাক দিয়ে ডাল রান্না করতে চান তাহলে অবশ্যই ডালের পরিমাপটা একটু বেশি নেবেন, তাহলে একটু খেতে ভালো লাগবে। এখানে আমার ডালটা ফুটে উঠলে তারপর আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে ডালটা ভালো করে রান্না করে নেব। পাট শাক ভাজি, পাট শাক দিয়ে অন্যান্য আইটেম হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু পাট শাকের ডাল খেয়েছেন কি না আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটি খাবার। শুধুমাত্র পাট শাকের ডাল হলে কিন্তু আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এতটা মজা হয়। তো এখানে আমি কিন্তু ডালটা ভালো করে ফুটিয়ে তারপরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতেছি। একটু যখন টেনে আসবে পানিটা, তখনই আমি এর মধ্যে পাট শাক দিয়ে দিব। আর পাট শাক দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। দেখা যাচ্ছে ডালটা ভালোভাবে হয়ে গেলে তারপর পাট শাকটা দিয়ে দিবেন। না হয় বেশিক্ষণ রান্না করলে, পাট শাক দিয়ে বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। যেহেতু পাট শাকটা একটু তেতো টাইপের, তাই এটাকে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। আর এটা হয়ে আসলে দেখা যাচ্ছে পাট শাকটা যখন একটু হয়ে আসবে তখনই কিন্তু এটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিব। পাট শাক দিয়ে ডাল রান্নাটা আমি আমার আম্মুর কাছে থেকে শিখেছি। আর এটা আমার আম্মু রান্না করে। তো পাট শাক যখন এই সিজনটা আসে তখনই কিন্তু আম্মু পাট শাক দিয়ে ডাল রান্না করে। তো পাট শাক ভাজির থেকে কিন্তু পাট শাকের ডালটা অনেক বেশি মজার হয়। একবার হলো ট্রাই করে দেখবেন। তো এখানে আমার যখন শাকটা একদম কমে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে বাগারটা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন দিয়ে ভালোভাবে এটাকে ভেজে তারপর আমি এখানে ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো এই রান্নাটা করার সময় মানে একটু পানি টাইপের মনে হবে। যখন ডালটা নামিয়ে ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে একটা থকথকা ভাব চলে আসতেছে। মানে ডালটা পুরো পারফেক্টভাবেও মানে পারফেক্ট শেপে এসে যায়। তো ভাত দিয়ে, গরম ভাত হোক ঠান্ডা ভাত হোক, এই ডালটা দিয়ে আপনি অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবেন, এতটা বেশি মজার হয়। তারপর আমি পরের রান্নাটা করে নিব। এখানে আমি করলা ভাজি করে নিব। তো একটু বেশি করে তেল দিয়ে দিছি। করলা ভাজির মধ্যে তেল আর পেঁয়াজের পরিমাণ যত বেশি দেওয়া যায় তত তেতো ভাব কম লাগে আর খেতেও নাকি ভালো লাগে। তো এখানে আমি ভালোভাবে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে আমি ভাজিটা করে নিতেছি। করলা ভাজির রেসিপি তো সবাই জানে কম বেশি। তো এখানে আর রেসিপি কোনো কিছু বলার নাই। তো এখানে আমি একটু ভাজা করে নেব। আমার হাসব্যান্ড আবার একটু ভাজা টাইপের ভাজি খেতে একটু বেশি পছন্দ করে। তো সবার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু রান্নাবান্না করতে হয়। নিজের একার পছন্দের খাবার রান্না করলে তো আর হয় না। অন্যান্য সদস্যদের পছন্দ কী ওইরকমভাবেও কিন্তু রান্নাবান্না করতে হয়। এই তো এখানে অনেকটা সময় রেখে তারপর আমি ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু করলা ভাজিটা ঢেকে দেই না। এমনি চুলার উপর রেখে একটু ভাজা করে তারপর নামিয়ে ফেলি। তারপর এখানে আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে তারপর তেলটা গরম করে নিতেছি। বাটা মাছগুলো ভেজে নেব। তো বাটা মাছগুলো আমি একটু কড়কড়া করে ভাজবো। যেহেতু এই মাছটার মধ্যে অনেক বেশি কাঁটা থাকে। তাই বাচ্চারা যেহেতু কাটা মাছ খেতে পারে না, তাই একটু কড়কড়া করে ভেজে নিতেছি।
যদি ওরা খেতে পারে আর কি, না খেতে পারলে দেখা যাচ্ছে ডিম ভাজি করে দেওয়া যাবে। তো এখানে আমি বাটা মাছগুলো ভেজে নিতেছি। কিছু মাছ আমি তরকারি দিয়ে রান্না করব আজকে, ডাঁটা আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব ঝোল টাইপ করে। আর কিছু মাছ আমি ভাজা করব শুধু এমনি এমনি খাওয়ার জন্য। তো এখানে যে মাথার পিসগুলো ছিল ওইগুলো আমি একটু কড়কড়া করে ভেজে নিতেছি। ডাঁটা আর আলুটা আমি একটু ভাপিয়ে রেখেছি। তারপর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে নেব। আমাদের বাসায় যে কোনো মাছ ভাজি করে দিলে সবাই খুব তৃপ্তি নিয়ে খায়, সেটা যে কোনো মাছই হোক না কেন। তো এখানে আমি মাছটা যেহেতু 2 ভাগ করে নিছি, লেজের পিস আর মাথার পিস। তো 2 পিসের মধ্যে আমি এখানে মাথার পিসগুলো দিয়ে তরকারি রান্না করে নেব। একটু ঝোল তরকারি যেটা আর কি রান্না করব ওইটা। আর যেগুলো লেজের পিসগুলো ছিল ওইটা দিয়ে আমি শুধু ভাজা রাখবো গরম ভাতের সাথে খাওয়ার জন্য। মাছ ভাজা শেষ করে তারপর আমি এখানে মশলাপাতি ভালো করে কষিয়ে নিতেছি। এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। আর এখানে যে ডাঁটা আর আলুটা একটু ভাপ দিয়ে রেখেছিলাম। ডাঁটা নাকি একটু ভাপ দিয়ে মানে রান্না করে খেলে ভালো হয়। ডাঁটা তারপরে মূলা এইসব জাতীয় জিনিস নাকি একটু ভাপিয়ে নিলে ভালো হয়। তো এগুলো আমি একটু ভাপিয়ে নিছি। এগুলো আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি যে ডাঁটা ভাপ দিয়ে নিতে হয়। তারপর মূলা ভাজি বা মূলার তরকারিতে মূলা ভাপিয়ে নিতে হয়, তাহলে নাকি এটা একটু খেতে বেশি ভালো লাগে। তো এখানে ভাপ দেওয়া ডাঁটা আর আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এটা একটু কষিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানিটা যখন বলক চলে আসবে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত তরকারিটা একটু টেনে না আসে ততক্ষণ পর্যন্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।